সরিষা বাগার দিয়ে সিমের দারুণ একটি নিরামিষ রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটি খেতে খুবই মজা এবং রান্না করতেও খুবই সহজ। তাই চলেন উপকরণগুলো দেখে নিই কী কী লাগছে। আজকে রান্নার প্রধান উপকরণই হচ্ছে সিম। এখানে আমি সিমটাকে বেছে তারপর মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। মানে সিমটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আস্ত রাখিনি। তারপর নিয়েছি হচ্ছে আলু, আর লাগবে হচ্ছে টমেটো। আর এটা হচ্ছে সাদা সরিষা এবং কালো সরিষা, দুটো সরিষাই আমি এখানে একভাবে মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা নিলেও চলবে। এরপর রান্না বসানোর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। পানির সাথে এখানে কিন্তু কোনো তেল মেশাবো না, শুধু পানির সাথে মশলাগুলোকে মিলিয়ে নিয়েছি। এখন যে সবজিগুলোকে আমি কেটে নিয়েছিলাম, প্রথমে তাতে সিমটা দিয়ে দিব। সিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং আঁশও রয়েছে। সিম খেলে হৃদরোগ, ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও সিম একটি মৌসুমী সবজি হওয়ায় শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। আর ভিডিওতে দেখতেই তো পেয়েছেন, এখানে আমি সিম এবং আলুটা দিয়ে দিয়েছি। আর এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা হচ্ছে যার যার স্বাদ মতো। আমার যদি এখানে পরবর্তীতে আরও লাগে, সেটা আমি টেস্ট বুঝে আবারও ব্যবহার করব। আর এখন সবগুলো সবজি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এগুলাকে এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে 10 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন যে অনেকটা বলক উঠে এসেছে এবং সিমগুলোও কিন্তু আস্তে আস্তে অনেকটা নরম হয়ে গিয়েছে। তাই এখন যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে দিব। টমেটোটা এই তরকারিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে খুব টকটক একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। আর এখন 5-6টার মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং আবারও এটাকে ঢেকে দেব। আর এবারও কিন্তু আমি সবজিটাকে 10 মিনিটের মতোই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এতেই দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু টেনে নিয়েছে। অতিরিক্ত একদম পুরা করাও যাবে না, তাহলে কিন্তু সবজির টেস্টই খুঁজে পাবেন না। এখন যেহেতু সবজিটাকে বাগার দিব, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি সরিষাগুলো দিয়েছি। এখানে আমি বলেছিলাম যে আমি 2 রকমের সরিষা নিয়েছিলাম। আর তেলে কিন্তু সরিষা দেওয়ার পর এটা অনেকটাই ছিটতে থাকে, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া ভালো। তবে বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না। এ বাগারটায় আমি অনেকেই আবার দেখেছি যে 5 ফোড়ন ব্যবহার করেন। সব সবজিতে আবার 5 ফোড়ন যায় না, তবে এটাতে সরিষা বাগারই দিতে হবে। খেয়ে দেখবেন, এটা আসলে খুবই মজা। আর যেহেতু সবজিগুলো দেওয়া শেষ এবং এটা আস্তে আস্তে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব, তাই এখানে ধনিয়া পাতা দিয়েছিলাম। আর আগে থেকে যেহেতু ঝোলটা শুকানো, তাই এই মুহূর্তে এভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিলেই হবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।